এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন, আর এটা হচ্ছে আমার সেকেন্ড আউটফিট। যদিও কালকে ঈদের দিন যেহেতু বাসায় ছিলাম, তাই ওটার আউটফিটটার পুরো ছবি নাই, তোলা হয় নাই বাসার মধ্যে। তো ইচ্ছা আছে যে খালামণি বাড়িতে আসছি, এখানে ছবি তুলবো, ভিডিও করবো, তো আপনাদের সাথে ওটাও শেয়ার করব। আর এই হচ্ছে আমার সেকেন্ড আউটফিট। কেমন লাগতেছে সবাই বলবেন। আর আজকে খালামণির বাড়িতে আসছি হচ্ছে সেই সকালবেলা, বাসায় কোনো নাস্তা করি নাই, ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে আসছি। আর আন্টি এখানে আসার পর গরম গরম খোলা পিঠা বানাইছে, ভাজি দিছে, চা দিছে, মানে এত পরিমাণে খিদা পাইছে যে জাস্ট দিছে, খেয়ে ফেলছি। আমি আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই, বাট ইনশাল্লাহ সামনের গুলোতে হচ্ছে কি কি করতেছে আপনাদের সাথে সবকিছু শেয়ার করবো। ছাগল তোমরা খাই ফেলবে তো। এই ছাগল ইয়ে দেখো, ইয়ে আটা করে দিছে। এই যে ভাইয়া কল দিছে, এই জন্য তার বউ দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে, না হলে তাকে অনেক বকা শুনতে হবে। আর আমি এতক্ষণ ধরে হিল পরে হাঁটতে হাঁটতে আমার পায়ের 12টা বেজে গেছে, এই জন্য আমি আপুর থেকে ওর ফ্ল্যাটগুলো নিয়ে নিছি। আসলে এইগুলাতে যে কমফোর্ট ফিলটা হয় ওইটা আর কোনো জুতাতেই হয় না। বাই দ্য ওয়ে, আমরা ছবি তুলতে তুলতে দুপুর হয়ে গেছে, আজান দিয়ে দিছে, সবাই ডাকাডাকি করতেছে। এখন চলে যাচ্ছি খাওয়া দাওয়া করার জন্য। মেহমান আসার আগে আমাদের শায়র এসে বসে আছে, মানে সে মেহমানদারি করবে, সে মেহমানদারি না করে আগেই খেতে বসে গেছে। আপনাদেরকে মেনুতে কি আছে সেটা দেখাই চলেন। এখানে খালামণি রোস্ট করছে, সবকিছু আনতেছে। এখানে আছে পোলাও, ঈদে পোলাও আর বিরিয়ানি তেহেরি খেতে খেতে অবস্থা খারাপ। সিদ্ধকারি, এটা পোলাও পোলাও। হ্যাঁ, আমরা আঙ্কেলের সাথে খেতে বসছি। প্লিজ ডোন্ট মাইন্ড, আমার ফ্যামিলিতে এরকম চিল্লাচিল্লি লেগেই থাকে। আল্লাহ, আর বাকি তোমাকে লেগ পিস দিছে আরো, এটা আমাকে দিবা? ও, বান্ধবীকে দিবে। যারা যারা পোলাও খাবে না তাদের জন্য আছে ভাত, যেমন আমাদের শ্রাবন্তী খবিস, সালাদ, দেখি সবজি, এখানে আরো আছে সবজি। সবাই নাস্তা খেতে চলে আসো। নাস্তায় আন্টি করছে সেমাই, ঈদের দিন খাইছি। আমার আন্টি এখানে খাওয়া হয় না, এই জন্য আন্টি হচ্ছে সবার জন্য সেমাই করছে। ভারী জিনিস খেতে খেতে একদম ইচ্ছে করতেছে না ভারী কিছু খাইতে, এই জন্য আন্টিকে আমরাই বলছিলাম যে সেমাই করার জন্য, যাতে সিম্পলি হচ্ছে আমরা কিছু খাইতে পারি, না হলে হচ্ছে সবকিছু তেলে ভাজা। সবাই রাতে খাওয়া দাওয়া করতে বসছে, আর আমি আম্মু থেকে লোক মাখাচ্ছি। এটা যে কি টেস্ট সেটা আমি কাউকে বুঝতে পারি না, এটা আমার নিজের হাত দিয়ে খাইলেও আমার কাছে এত মজা লাগে না। আমরা কাঁচা আম খেতে বসছি রাতের 12:18। সবাই বলছে যে আমের বিয়ে হওয়া পর্যন্ত নাকি আম খাওয়া যায় না, বাট আমরা এসব কিছু মানি না। আমের বিয়ে হওয়ার আগেই আমরা আম খাওয়া শুরু করে দিছি। কারো জিহ্বায় যদি পানি চলে আসে, এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। আমগুলোর কালার দেখছেন, পাকনা পাকনা, বাট খাইতে অনেক বেশি টক হবে, মিষ্টি, তার কোনো কথাই নাই। वाह, क्या आम की साइज है। বিয়ে হয় না কি জন্য বড় হয়। আপনারা এভাবে বুঝবেন না, তাই আমি ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে আপনারা আমটা নেবেন, এরপরে হচ্ছে মরিচের মধ্যে যত বেশি ডুবাইতে পারেন, আর এরপরে নেবেন, দেন হচ্ছে আস্তে করে মুখে দিয়ে দেবেন। সেই